এই যে এই জামাটা প্যান্টটা আমার ছেলে কিনেছে আজকে জন্মদিনে পরবে বলে। দেখুন কখন থেকে বের করে রেখে দিয়েছে বিছানার উপরে, যে কতক্ষণে জামাটা পরবে। যেহেতু জামাটার মধ্যে কার্টুনের ছবিটা দেওয়া রয়েছে, তাই ওর জামাটা তো খুবই পছন্দ হয়েছে, তাই অনেকক্ষণ ধরেই বের করে রেখেছি যে কখন জামাটা আমাকে পরিয়ে দেবে। আমি বললাম দাঁড়াও, যখন তুমি কেকটা কাটবে তখনই তোমাকে তো জামাটা পরিয়ে দেবো আমি। এখন আগে থেকে পরলে যদি নষ্ট হয়ে যায় বা কিছু নোংরা ফেলে দাও জামার উপরে, তাই আমি তোমাকে একটুখানি পরেই জামাটা পরিয়ে দেবো। আর ওদিকে দেখুন আপনার দাদা ঘর সাজানোটা কি সুন্দর করে দিয়েছে, ওই জায়গাটা যেখানে আমার ছেলে দাঁড়িয়ে কেকটা কাটবে। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে উনি। আমি বললাম বাহ, তুমি তো ডেকোরেশনটা খুব সুন্দর করে দিয়েছো, আমি তো পারতামই না, আমি করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যেত, তুমি খুব তাড়াতাড়ি করে এই ডেকোরেশনের কাজটা করে দিয়েছো। তাই এখন এদিকে চলে এসেছে কেক, আমার ছেলে মেয়ে দুজনেই কেকটা আনবক্সিং করবে, তাই বলছে কেক আগে কেক আনবক্সিং করবে, এই নিয়ে চলছে যুদ্ধ। তাই ছেলে বলছে আমার কেক আমি আগে করব, কিন্তু আমার মেয়ে বলছে যে তুই করতে গেলে যদি কেকটা চারপাশে লেগে যায় তখন কেকটা নষ্ট হয়ে যাবে, দিয়ে আমি করে দিই। এই নিয়ে ওদের কথোপকথন চলছে। আর আমি ওদিকে চলে গেছিলাম একটু চা করতে। আমি বললাম তোরা কেক বারটা কর, আমি চাটা করে নিয়ে আসি, একটু চা খাই, চাটা খেলেই শরীরে এনার্জিটা পাওয়া যাবে। আর অনেকক্ষণ ধরে কাজ করছি তো, শরীরে এনার্জিটা নেই, আমি চাটা করি, সবাই একটু চা খাবি তোরা। ওরা বলছে যে না মা, আমরা চা খাবো না, তুমি আর বাবাই চাটা খাও, আমরা এখন কেক কাটিংটা তাড়াতাড়ি করে নিই, আমাদের তো পরীক্ষা চলছে, আমরা কেকটা খেয়ে আবার পড়তে বসে যাবো, আর চা খাবো না। তাই আমি বললাম ঠিক আছে, তোরা যা বলছিস তাই হবে। তাহলে দেখুন এদিকে চলে এসেছে, আমার ছেলে কেক বের করে নিয়েছে, এখনও কেক কাটবে। আর আমার ছেলে কেক কাটার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, bye-bye. Happy birthday to you. এবার কাট, ভাই গেছে কাটবি, কেক কাটবি। ই মা, চাকু নোংরায় পড়ে গেছে, ধুয়ে ধুয়ে ধুয়ে, চাকু নোংরায় ফেলে দিয়েছে, চাকু নোংরায় ফেলে দিয়েছে, ভগবান। এটা কাটবে যখন এর মধ্যে খেয়ে ফেলে বসে গেছে, আরে কে হাঁটলে এটা বসে গেছে, ঠিক আছে তুমি কাটবে না, আমি বলি এটা তুলে নিই। একটা ছবি তুলে নিই, হ্যাপি বার্থডে লেখার কথা ছিল। এটা দাও। Happy Birthday to you. Happy birthday to you. Happy birthday, Debosmith. Happy birthday to you. May God bless you. Happy birthday to you. Happy দিদিকে বাবাকে সবাইকে খাই দেখতে করে করে। এই দেখুন কেক তো কাটা হয়ে গেল, আর দুই ভাই বোন ভাইকে খাই দিচ্ছে, আর দিদিও ভাইকে খাইয়ে দিল। আর আপনার দাদা দেখুন সিংহ মামার মতো কেকটা খেয়ে নিল, মনে হচ্ছে সিংহ মামা এসছে আমার বাড়িতে, সিংহ মামার মতো কেকটা হা করে খেয়ে নিল। বাবা যা হাসি পাচ্ছিল না জানেন তো উনি যখন কেকটা খাচ্ছিল। Debosmith to you. Happy birthday Debosmith to এদিকে you. আমার ছেলেও আমাকে একটু কেক খাইয়ে দিল, God আমি ওকে একটু কেক bless খাইয়ে দিলাম। you. এটাই তো আজকের দিনে আনন্দ বলুন। Happy ঘরেও আনন্দ birthday করলাম, সবাই মিলে Debosmith. চারজনে মিলে Happy ঘরোয়াভাবে আনন্দটা birthday সেলিব্রেট করলাম আমার জন্মদিনটা, Debosmith. আর খুবই Happy আনন্দ করলাম, birthday খুবই আনন্দ হয়েছে। Debosmith to you. Happy birthday আমার ছেলে যাতে Debosmith. আনন্দ পায়, ভালোভাবে জন্মদিনটা সেলিব্রেট করা যায়, সেটাই আমরা ব্যবস্থা করেছিলাম। গাড়ি তুমি পেয়েছো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to আর দেখুন মা ছেলে মিলে কী করছি, এই ফোনটা নিয়ে আমার ছেলে একবার আমাকে দিচ্ছে আর আমি ওকে দিলাম, এভাবেই আমরা জন্মদিনটা সেলিব্রেট করে নিলাম। তারপরে দুপুরবেলা যা খাওয়া দাওয়া ছিল সেগুলি রাত্রিবেলা সবাদের খাইয়ে রাত্রি করে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ পরের দিন যেহেতু স্কুলে যাবে, পরীক্ষা চলছে, তার জন্য রাত্রি করে শুয়ে দিয়েছি। আর আজকে বুধবার, আপনার দাদাকে বলেছিলাম যে ছেলে বলে গেছে চিলি চিকেন খাবে, আর তুমি একটু চিকেন নিয়ে এসো তো, চিলি চিকেন করে দেবো ওকে। তাই আপনারা দেখুন চিলি চিকেন করার জন্য চিকেন পিস করে কেটে নিয়ে আসছে, কিন্তু পিসগুলো একটু বড় করেই কেটেছে দোকানের লোকটা। আমি তখন বললাম যে
তুমি একটু ছোটো করে চিকেনের পিসগুলো কাটতে বলেন না, বলছে যে অতক্ষণ দাঁড়ানোর আমার সময় ছিল না, এই জন্য আমি চিকেনের পিসগুলো ছোটো করে কাটতে পারি, তুমি বাড়িতে কেটে নাও। তাই আমি এখন চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর ছোটো ছোটো করে কাটলে একটাই সুবিধা হয় কি, নুনটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢোকে, তার জন্য আমি এখন চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এই চিলি চিকেন খেতে জানেন তো আমার ছেলে খুব ভালোবাসে। আর ওকে যদি রোজই চিলি চিকেন করে দেওয়া যায়, অলরেডি চিলি চিকেন খাবে, কিন্তু রোজ তো চিলি চিকেন করা যায় না, আর হচ্ছে এসব খাওয়া ভালো না তৈলাক্ত জিনিস। তার জন্য আমি বললাম ঠিক আছে, তুমি যখন বলেছো তোমাকে আমি চিলি চিকেন আজকে করে দেবো, তোমার জন্মদিন স্পেশাল মেনু এটা চিলি চিকেনটা। আর বলছে আর কী করবে, আমি বলছি আর কিছু করার নেই, ভাত দিয়ে খাবে, সাদা ভাত করো, সাদা ভাত দিয়েই খাবে। এই বলছে যে কেন, একটুখানি পোলাও করে দিও বা ফ্রাইড রাইস। আমি বলছি না, কিছুই হবে না, পোলাও ফ্রাইড রাইস ভাত দিয়ে খেয়ে নেবে, আমি আর কিছু করতে পারছি না, তুমি তাই দিয়েই খাবে। আর জানেন তো আগের দিনে একটু পোলাও রয়ে গেছে, আমি বলছি ঠিক আছে তুমি ওই পোলাওটা রেখে দাও একটু, আজকের পোলাওটা কালকে চিলি চিকেন দিয়ে পোলাও দিয়ে খাবে। তার জন্য ও বলছে ঠিক আছে তাহলে তাই করো, আমি একটু পোলাও আজকে আর খাবো না, যা খেলাম পেট তো ভরেই গেল রাত্রিবেলায়, আর যেটুকুনি আছে রেখে দাও, আমি কালকে পোলাও দিয়ে চিলি চিকেন দিয়ে খাবো। তার জন্য ও এখন স্কুলে চলে গেছে। এখন যদি বাড়ি থাকতো, বাবারে আমাকে বলতো কি, ও মা কতক্ষণে চিলি চিকেন করবে, কতক্ষণে আমি খাবো গো মা। এই কথা বলতে বলতেই আমার চিলি চিকেন করে নষ্ট করে দিত। আমি বাবা না, তাড়াতাড়ি করে নিই ওরা আসার আগে, নাহলে আবার চিলি চিকেন করতে করতে ওরা ওই যে গন্ধ পেয়ে যাবে যে মা চিলি চিকেন ভাজছে, ওই গন্ধতে বলে কি দাও 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 একটা করে এইসব টুকটুক করে খেতে শুরু করে দেবে। আর ওরা যখনই জানো তো চিলি চিকেন করি, ওই ভাজতে ভাজতেই আমার শেষ হয়ে যায় চিলি চিকেন, আর ঝোলে দিয়ে কাই করবো কি। হ্যাঁ বলে কি সুন্দর গন্ধ বেড়াচ্ছে, দাও তো এই কথাতে সবাই, আপনার দাদাও তুলে নেয়, ছেলে মেয়েও তুলে নেয়, সবাই একটা করে দুটো করে এরকম করে খেতে শুরু করে দেয়। আমি তাই ভাবলাম কি যে না রাত্রি করে চিলি চিকেনটা করে নিই, আর কিছুটা রেখে দেবো ওদের জন্য, ওরা এসে যাতে ভাজা খেতে পারে, কারণ ওরা তো ভাজাটা খেতে ভালোবাসে। তার জন্য আমি তো মা, আমাকে তো ওদের জন্য চিন্তাটা করতে হবে যে ওরা কী ভালোবাসে না ভালোবাসে। তাই আমি জানি ওরা চিলি চিকেন ভাজাটা খেতে খুব ভালোবাসে, তাই কিছুটা রেখে দেবো, অল্প কটা যাতে ওরা খায়, আর কিছুটা কাই করে দেবো চিলি চিকেনে। আর দেখুন চিলি চিকেন কখন থেকে চিকেনটা কাটছি, কাটা শেষ হচ্ছে না, কিন্তু কী করবো, উনি তো বাজার থেকে কেটে আনতে পারেনি সময়ের অভাবে, আমাকে বাড়িতে কেটে নিতে হচ্ছে চিকেনটা। এই চিকেনটা কাটা হয়ে গেলে আমি এবার চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে যাতে চিকেনের মধ্যে সব কিছু মশলাপাতি, আদা রসুন বাটা সব কিছু ভালো করে মেখে দেবো, যাতে সব কিছু চিকেনের মধ্যে মিক্সড হয়ে যায়। তারপরে যখন ভাজবো তার গন্ধটা বেশ সুন্দর বেরোবে, আর চিকেনের মধ্যে সব কিছুই থাকবে, তাই খেতেও টেস্টি লাগবে চিকেনটা। ব্যাস আমার চিকেনটা কাটা অনেকটাই হয়ে এসছে, আর কিছুটাই রয়েছে, এটাও তাড়াতাড়ি করে কেটে নিই। তারপরে আমি এবার চিকেনের মধ্যে সব কিছু ম্যারিনেশন করবো মশলাপাতি দিয়ে। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি সব জায়গায় শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওটি চারিদিকে ছড়ায়, আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ব্যাস আমার চিকেন কাটা অনেকটাই হয়ে এসছে, আর বেশি নেই। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব মশলাপাতি দিয়ে। এই চিকেন ম্যারিনেশনের জন্য আমি অনেক কিছুই রেখে, যেখানে গোলমরিচের গুঁড়ো, একটু বেসন নিয়েছি, একটু ময়দার গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সোয়া সস, আদা রসুন বাটা সবই নিয়েছি। এবার একটু হলুদও নিয়েছি। সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করে বেশ কিছুক্ষণ রেখে দেবো, কিন্তু তার আগে ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে সব কিছু দিয়ে। আর এই মাখাটাও খুব একটা সোজা না, মাখাটাও একটু টাফই আছে, কেননা খুব ভালো করেই মাখতে হবে যাতে চিকেনের মধ্যে প্রতিটা মশলা ভালো করে মিশে যায়। সব কিছুতে একা হাতে করতে হয়, এই জন্য সময় নিয়ে আমি করি, কারণ যাতে জিনিসটা ভালো হয়। সময় নিয়ে করলে কী বলুন তো, জিনিসটা ভালো হয়, খেতেও খুব টেস্টি হয় রান্নার জিনিসগুলো, আর জিনিসগুলোর মধ্যে মশলাপাতিটাও খুব ভালো করে মিশে যায়। এর জন্য আমি একটু সময় নিয়ে সব কিছু করি। আর যখন আমি রান্না করি তখন রান্নার কাজেই বেশ মনোযোগ দিই, অন্য কোনো কাজ আর করি না, কারণ সব কাজই রান্না করার আগেই আমি করে রাখি। এই জন্য যখন রান্না করি তখন রান্নাই আমি ঠিক করে করি, অন্যদিকে মন দিলে রান্নার গন্ডগোল হয়ে যাবে। এর জন্য আমি আর অন্যদিকে কোনো চিন্তা ভাবনা করি না, আমি সবসময় রান্নার দিকেই মনোযোগটা দিই বেশি করে। একটু লেবুর রসও দিয়ে দিলাম, পাতি লেবুর রস,
আমি ভিনিগারটার বদলে পাতিলেবুর রসই ব্যবহার করি, তাই একটু পাতিলেবুর রসও দিয়ে দিলাম। খুব ভালো করে আমি এখন চিকেনটা মেখে নিচ্ছি। এই জন্মদিনের প্রথম পার্টটা দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা সেখানে গিয়ে সীমাস বিউটিফুল ব্লগে সার্চ করলে আমার প্রথম পার্টটা পেয়ে যাবেন। এটা আমার সেকেন্ড পার্ট। আপনারা সেকেন্ড পার্টটা দেখে নেবেন সীমাস বিউটিফুল ব্লগে গিয়ে। প্রথম পার্টটাও সীমাস বিউটিফুল ব্লগে দেওয়া রয়েছে। একটু সামান্য জল দিলাম, জল দিয়ে মেখে নিলাম, নাহলে একদম ড্রাই হয়ে গেছিলো চিকেন মাখাটা, তাই একটু সামান্য জল দিয়ে মেখে নিলাম। এর মধ্যে আজকে আর ডিম দিলাম না, আজকে জল দিয়ে একটুখানি মেখে নিলাম চিকেনটা। বেশ কিছুক্ষণ চিকেনটা মেখে রাখার পর এখন চিকেন টুকরোগুলো আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এখন চিকেনের টুকরোগুলো আমি ভেজে নেব। আর তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, তাহলে চিকেনগুলো লেগে যাবে কড়াইতে। আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এখন চিকেনের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি। বেশ কড়া করে ভাজবো, যাতে চিলি চিকেন করার সময় চিকেনগুলো থেকে ছালটা উঠে না যায়। দেখুন চিকেনগুলো আমি ভাজছি। এখন নিচের পার্টটা ভাজা হয়ে গেলে উপরের পার্টটা উল্টে দেবো, দিয়ে উপরের পার্টগুলো ভেজে নেব চিকেনের। এভাবেই চিলি চিকেন করতে হয়। আপনারা যদি বাড়িতে করেন তাহলে এভাবেই মেখে নেবেন পুরো মশলাপাতি দিয়ে চিকেন, তারপরে কড়াইতে গরম করে তেল গরম করে ভাজবেন, দেখবেন চিকেনগুলো বেশ কড়কড়া হবে আর ভাজাটা বেশ মচমচে হবে। এখন আমি চিকেনের গ্রেভিটা তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তাহলে আসি, টাটা। আর এদিকে দেখুন আমার চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে।